আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে বাজারে গিয়েছিলাম একটু দেরি করে, কিন্তু বাজারে গিয়ে কিছুই পাই নাই, শুধু মুরগি আর এই যে কিছু মৌসিম নিয়ে আসছি। এটাকে তো আমরা মৌসিম বলি, আপনারা কি বলেন অবশ্যই জানাবেন। আর এই মৌসিমগুলো ভর্তা করার জন্য এই যে আমি পেঁয়াজ মরিচ রসুন টেলে নিয়েছি। আর এটা টেলে নেওয়ার পরে মৌসিমগুলো সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার পরে যেগুলো একটু তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নিয়েছি, যাতে পানিগুলো শুকিয়ে যায়। আর এই যে মৌসুমগুলো ভাজার পরে দেখেন কি সুন্দর একটা কালার আসছে, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। তো এদিকে আমি এই যে মুরগিটাও কেটে ধুয়ে বেছে নিয়েছি। তো আমি এখন মুরগিটা রান্না করব। মুরগিটা রান্না করে যে পেঁয়াজ মরিচ সব আদা রসুন সব মশলা এই যে দিয়ে নেব। দিয়ে নেওয়ার পরে এই যে মশলাটা কষায় নেব। আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। তো এখন আমি এই যে আমার ধুয়ে রাখা মুরগিগুলো দিয়ে দেবো কষানো মশলার মধ্যে। দিয়ে মুরগিগুলো আমি ভালোভাবে কষিয়ে নেব। আসলে এটা কিন্তু দেশি মুরগি, মানে দেশি বলতে এটা হচ্ছে সোনালী মুরগি। আমার শাশুড়ি আবার সে ফার্ম খায় না, তো এই জন্যই আর কি সোনালী মুরগি আনা। কিন্তু আমার বাচ্চারা আবার ফার্মই খেতে পছন্দ করে, যেহেতু ওটার মধ্যে মাংস বেশি থাকে, আবার হাড়ও কম থাকে এই কারণে। আর এই মুরগি তো রান্না করলে শুধু হাড়ই থাকে, মাংস খুবই কম। এই জন্য বাচ্চারে দিলেও বলে কি মা এটা কী মুরগি দিছো, এটার মধ্যে তো মাংসই নেই। কিন্তু শাশুড়ি খা যেহেতু এটা খায়, এই জন্য এই মুরগিটাই আনছি। তো মুরগিটা আমি আলু দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো আমার কষানো কিন্তু শেষ। এখন এই যে আমি ঝোল দিয়ে দিলাম। আর ঝোল দেওয়ার পরে এই মুরগিটা কিন্তু রান্না হতে বেশি সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু মুরগিটা রান্না হয়ে যায়। আর এদিক থেকে এই যে মুরগিটাকে পানি দিয়ে দিছি, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢেকে দেওয়ার 20 মিনিট পরে কিন্তু আমার রান্না হয়ে যাবে। আর এই যে এখানে আমি এই যে মৌসুমগুলো ভর্তা করে নিয়ে এসেছি অফ ক্যামেরায়। আর এদিক দিয়ে আমার এই যে ঝোলটা কিন্তু বলক এসে পড়ছে। তো আমার রান্নাটাও কিন্তু শেষ পর্যায়ে, আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। এই যে আমার রান্নার শেষ লোক দেখেন, দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এই যে আমার রান্নার পরে ভাজা জিরা আমি এই যে মাংসের উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি। আসলে এটা আমার মা সবসময় দেয়, ভাজা জিরা দিলে নাকি মাংসের স্বাদ বেড়ে যায়। তো